মাত্র 2 বছর জেল হয়েছে। আগামী মাসের 15 তারিখ পাক্কা 2 বছর পুরো আসবো। আপনার সাহস তো কম না। আপনি কেমন করে মনে করলেন যে একটা সন্ত্রাসী ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়া দিব? ওই চেয়ারম্যানের গাড়ি কোন দিকে? আপনার দরকার? সেটা জানা তোর লাভ কি? না, জানতে পারলে আমি আপনার চেয়ারম্যান বাড়িতে পৌঁছে দিতাম। আমি সে বাড়িরই লোক। আকাশ ঘটকের কাছে খবর পাইলাম চেয়ারম্যানের মায়ের বিয়া, পাত্র খুঁজতেছে, তাই আসলাম। আপনার কাছে পাত্রের সন্ধান আছে? না থাকলে কি দুবলা কাট বানাইছি? ওই কথা কম বল, বেশি কথা আমি পছন্দ করি না। ল আমার লগে। তাজা তাজা ভেরি। কার জন্যে? আহামকের বাচ্চা মাইয়া দেখতে আইসি কি খালি হাতে আসুম? ঘটকের কাছে জানতে পারলাম চেয়ারম্যানের ভেড়ি পালবার খুব শখ, তাই নিয়ে আসলাম। দেন, আমার হাতে দেন। আয়। চাচাজি, খবর আছে। বল। আকাশ ঘটক লোক পাঠাইছে। ভালো কথা, বইটা খানে বসতে দিন। আর মেহমানের বেলা শরবত দিন, আমি আইতেছি। যে মনের মা, ও মনের মা, মনের মা। আমার খদ্দর বান্ধবীটা কই? কানা নাকি? হ্যাঁ নেন ধরেন। বইটা খানা চলো। অনেকদিন পর বিনা শরবত খাইলাম। আর এক গ্লাস দেই? লাগবো না, তুই যা। তোর চেহারা দেখলি কেন জানি আমার শান্তি করা হইয়া যায়। যা। যাইতেছি। আপনারা মেয়ের মা বাপ? জি। শুনেন, মেজাজ বহুত খারাপ, তাড়াতাড়ি কথা শেষ করি। কি বলবেন বলেন। বিয়া সাথীর ব্যাপার, যার তার সাথে তো সম্বন্ধ হয় না। আপনার মায়ের বিয়া, ঘটকের কাছে খবর পাইয়া আসলাম। এতদিনে আমার ছেলের জন্য একটা যোগ্য পাত্রীর সন্ধান পাইছি। কিন্তু আমি তো ঘটকরে বলছি পাত্র সব পাত্রের বাপকে দেখা করতে। তা ছেলে কই? আপনি কে? আমি ছেলের বাপ, ছেলে আসতে পারে নাই, সাময়িক অসুবিধা আছে, আমি একা আইছি। কিন্তু আমি তো ছেলে না দেখে বিয়ার কথা পাকা করতে পারবো না। আরে মেয়ে ছেলে আনতে পারলে তো সাথে নিয়ে আসতাম। কইলাম না সাময়িক অসুবিধা আছে। হ্যাঁ, অসুবিধাটা কি সেটা আমাকে জানতে হবে। অসুবিধা তেমন কিছু না, আমার ছেলে এখন জেলে, পিস্তল সহ ধরা খাইছে, আগামী মাসে ছাড়া পাবে। পুলিশে খামাখা মিথ্যা কেসে তাকে ধরছে, অনেক তদবির করছি, ছাড়াইবার পারি নাই। মাত্র 2 বছর জেল হয়েছে। আগামী মাসের 15 তারিখ পাক্কা 2 বছর পুরো আসবো। আপনার সাহস তো কম না। আপনি কেমন করে মনে করলেন যে একটা সন্ত্রাসী ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়া দিব? আরে মেয়ে বললাম তো আমার ছেলের কোনো দোষ নাই, ভাগ্য খারাপ, মিথ্যা সন্ত্রাসী কেসে ফাঁসা গেছে। তাই না? ওরে তাড়াতাড়ি আমার বাড়ি সীমানা ছাড়েন। তাহলে আগামী মাসের 15 তারিখ আবার আসবো। কোনোদিন না। ফকির চান আমার বন্দুক চালিয়ে আয়। বন্ধু না ভাইজান, ঠিক আছে ঠিক আছে, আমি যাইতেছি। বন্ধু দিয়ে আর ভয় দেখেন না, আমি যাইতেছি।